যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং জয়েন্ট রেজিস্ট্রার তাদেরকে হুমকির চিঠি ইতিমধ্যে পাঠানো হয়েছে জানিয়ে তোলপাড়, এবং এই চিঠির পরিপ্রেক্ষিতে যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং তার পাশাপাশি যাদবপুর থানায় এফআইআরও দায়ের করেছে পুলিশ। পাশাপাশি 3 ধারায় মামলা দেওয়া হয়েছে, অর্থাৎ 506, 509 এবং 34 নম্বর ধারা ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী সেই ধারায় ইতিমধ্যে এফআইআর রুজু করা হয়েছে। মূলত সেই হুমকি ভরা চিঠিতে যার নাম উঠে আসছে সে হচ্ছে প্রফেসর রানা রয়। তিনি থাকেন কোথায়? বেলগাছিয়ায় এলআইভি হাউজিং এস্টেট এফ ব্লক 5 নম্বর ফ্ল্যাটে। এবং এই মুহূর্তে আমরা সেই জায়গাতেই রয়েছি এবং সেই যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটে যখন দেখা যায়, ফ্ল্যাটে এসে কার্যত গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে আবাসিকরা তারা সামনে আনছে। মূলত সিকিউরিটি গার্ড এবং আবাসিক তারা যেটা জানাচ্ছেন যে তিনি এই আবাসনে কার্যত মাস্ক পরে ঘুরে বেড়াতেন, একাধিকবার তাকে মাস্ক পরে ঘুরে বেড়াতে দেখা যায়। শুধু তাই নয়, তার ফ্ল্যাটে ইতিমধ্যেই একটি মাস্ক সেটি কিন্তু সেখানে টাঙানো রয়েছে, আরও একটি মাস্ক সেটি কিন্তু তার যেই ফ্ল্যাট অর্থাৎ এফ ব্লক সেই এফ ব্লকের নিচেই সেই মাস্ক পরে রয়েছে। আবাসিকরা আরও অভিযোগ করছে, গুরুতর অভিযোগ সামনে আনছে, সেটি হলো এই প্রফেসর রানা রয় তিনি কার্যত এই এস্টেটের যারা আবাসিক রয়েছে তাদেরকে হুমকি ভরা অশ্লীল চিঠি তিনি পাঠাতেন। বিভিন্নভাবে ডাকযোগে, স্পিড পোস্ট, রেজিস্টার পোস্টের মাধ্যমে তিনি এই আবাসনেরই একাধিক আবাসিককে পাঠানো হতো অশ্লীল এবং কুরুচিকর এবং খুন করে দেওয়ার হুমকির মতন চিঠি। যদিও তারা টালা থানায় একাধিক লিখিত অভিযোগ দায়ের করেছে এবং লিখিত অভিযোগ দায়ের করার পরিপ্রেক্ষিতে সেই অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমনটাই কিন্তু অভিযোগ এই আবাসনের আবাসিকদের। আমাকে যে চিঠিটা পাঠিয়েছে খুব ভদ্র ভাবে, কেন আমি ওর থেকে মোস্ট অফ সিনিয়র, কিন্তু তার মধ্যে মানে মেনশন করছে ওর যাতে আমি ওর প্রেমে পড়ি। ও আমি রান্নাঘরটায় রান্না করি, ও যায় লুঙ্গি পরে সকাল থেকে গিলে থাকে এবং নোংরা মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে নোংরা বাজে কথা বলে। ওর উদ্দেশ্য অন্য, মানে ও খুব চরিত্রহীন ছেলে। শুধু এখানে না, ও যেখানে প্রফেসর করতো ওখানেও ওর সম্বন্ধে মহিলা প্রফেসরদের নিয়ে ও অনেক রকম কিছু আছে। আমাকে নোংরা হচ্ছে কবিতা লিখে তার সঙ্গে একটা কন্ডম দিয়ে আমাকে চিঠি পাঠিয়েছে। আমরা জানি ওটা ওই লেখে, কারণ আমাদের বাড়িতে বলে না, ওনার বাড়িতে পাঠিয়েছে, শিববাদের বাড়ি, কার বাড়িতে পাঠায়নি। ওর কাজই এইটা, ও বেসিক্যালি একটা হচ্ছে পারভার্টের একটা ছেলে। দাবার খুব লোকেরা খুব ভালো করে না। আমার মাঝে মাঝে কিছুদিন আগে আমাদেরকে হুমকি দিয়েছিল যে তোমাকে লালবাজারে তুলে নিয়ে যাবো। হ্যাঁ, এই মানে আমি এসব ওনাকে উল্টোপাল্টে বলি বলে আপনি এগুলি করবেন না, করলে পর আমাদের এখানে অনেক বদমনে যায়, উনি শোনেন না সে কথা। তবে কিছুদিন আগে আরে রিক্সাওয়ালা ওর সব লেগেছে ঝামেলা। ঘুরে বেড়ায় নাকি? হ্যাঁ, মাস্ক পরে ঘুরে বেড়ায়, দোলের দিন মুখোশ পরে, দোলের দিনকে মুখোশ পরে ঘুরে যাচ্ছিল, দোলের দিন পরেও ঘুরে বেড়ায়। হ্যাঁ, দোলের পরে মুখোশ পরে ঘুরে যায়। যদিও যাদবপুর থানার পুলিশ এই বিষয়টি খতিয়ে দেখছে এবং আদতে এই প্রফেসর রানা রয়, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, তিনি এবিএন কলেজ কোচবিহারের হিস্ট্রি ডিপার্টমেন্টের তিনি প্রফেসর এবং পুলিশ ইতিমধ্যেই তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। যেটা কলেজ সূত্রে জানা যাচ্ছে, গত এপ্রিল মাস থেকে সে মেডিকেল লিভে রয়েছে এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য অর্থাৎ ওড়িশাতে তিনি কোনো পার্সোনাল কাজের জন্য তিনি সেখানে গেছেন। যদিও যাদবপুর থানা পুলিশ সূত্রে জানা যাচ্ছে তার সাথে যোগাযোগ করা হচ্ছে পুলিশের তরফ থেকে এবং তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চাইবে যাদবপুর থানার পুলিশ এবং লালবাজারের গোয়েন্দারা, এমনটাই লালবাজার সূত্রে জানা যাচ্ছে।